আবহাওয়াতে আরও বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেল। এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। কোন কোন জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকতে চলেছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আমরা সেটা জানাবো। এর পাশাপাশি উত্তরবঙ্গে এখনও বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেগুলো আমরা জানিয়ে দেবো। এদিকে আরও কিছু কিছু পরিবর্তন পাওয়া যাবে। এদিকে মৌসুমি অক্ষরেখা কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হয়েছে, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হয়েছে, যার দরুনই কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো। ইতিমধ্যে মেঘলা আকাশ আস্তে আস্তে হতে থাকছে, মানে জলীয় বাষ্প বাড়ছে, পাশাপাশি ভ্যাপসা গরমটা কিন্তু রয়েছে। তবে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে ইতিমধ্যে বজ্রসেলের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, যার ফলে আমরা বুঝতে পারছি যে এবারে কিন্তু বেশ কিছুটা স্বস্তি আসতে পারে। তবে কোন কোন জেলাগুলি সেগুলো দেখবো, একসঙ্গে সব জায়গাতে আসবে না, সময় যত ধীরে ধীরে গড়াবে শনিবার পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতটা থাকবে। রবিবার একটু বৃষ্টিপাতটা কমতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনায় কী পরিবর্তন আমরা এই মুহূর্তে কিন্তু সেটা আলোচনা করে নেব, এবং পূজার সময়তে কি কি হতে চলেছে সেগুলো একটু অল্প করে দেখে নেব, এবং উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের কতটা পরিবর্তন হয়েছে, সেই সম্ভাবনা কতটা সেটাও আমরা দেখাবো। আপনার জেলায় আজ কেমন আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত কি পেয়েছেন না ব্যবসা গরমে হাঁসফাঁস করেছেন সেটা জানাবেন। উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন এবং ত্রিপুরা, মিজোরাম এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ সহ আসাম, মেঘালয় থেকে যারা দেখছেন অবশ্যই জানাবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত হয়েছিল নাকি বৃষ্টিপাত ছিল না, শুধু মেঘলা, জানাতে থাকুন। আর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের এই মুহূর্তে কিন্তু কোনো সতর্কতা নেই, কিন্তু সেগুলো কিন্তু আদৌ জারি হবে কি না, যতটা আপডেট পাওয়া যাচ্ছে আমরা কিন্তু সেটাকে টেনে এখানে দেখিয়ে দেবো। তাই পুরোটাকে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন, এবং লাইক করে আমাদের অবশ্যই সহযোগিতা করবেন। এর পাশাপাশি নতুনরা সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপডেটটি যদি মনে করেন যে শেয়ার করা দরকার আছে তাহলে শেয়ার করে দেবেন। চলুন আমরা এখানে ফেরত আসছি, কিন্তু তার আগে দেখে নিন যে আবহাওয়া দপ্তর কী বলছে। আমরা প্রথমে দেখে নেব স্পেশাল বুলেটিন নাম্বার 2 প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা কিন্তু এখানে দক্ষিণ পূর্ব পাকিস্তানের ওপর দিয়ে এটা যোধপুর, দিয়ামালি, বারাবাঙ্কি হয়ে চাপড়া উপর দিয়ে এটা কিন্তু পুরুলিয়া হয়ে দীঘা হয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ মৌসুমি অক্ষরেখা আবার আমাদের দক্ষিণবঙ্গে হাজির হয়েছে। এবারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে। এর পাশাপাশি আরেকটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে, অর্থাৎ আমাদের দিনাজপুর বা কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে ওইখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে, ফলে অনেকটা এলাকা কিন্তু বৃষ্টিপাতের আস্থার একটা সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি একটা ট্রাপ রয়েছে ইতিমধ্যে ওই ওয়েস্টার্লিসে, সেটাও রয়েছে, কিন্তু এই যে সিস্টেমগুলি রয়েছে এর প্রভাবে কি না জলীয় বাষ্প কিন্তু ঢুকছে, স্ট্রং ময়েশ্চার ইনকানশন হচ্ছে বলছে আবহাওয়া দপ্তর, এবং এটার প্রভাবে বলছে যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এবং বাংলার কোথায় কি হবে সেগুলো নিয়ে বলেছে আবহাওয়া দপ্তর, আমরা জানিয়ে দিচ্ছি। উত্তরবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। তো উত্তরবঙ্গে মূলত ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই জায়গাগুলোতে রয়েছে। 10 তারিখ 9 তারিখ থেকে সকালবেলা পর্যন্ত, রাত থেকে সকাল 10 তারিখ সকালের মধ্যে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত আসবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও কিছু কিছু অংশে দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়া আমরা যেটা দেখব যে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালে 10 তারিখ রাত থেকে 11 তারিখ সকালে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় কিছু কিছু অংশে হতে পারে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও কিছু অংশে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য সমস্ত জেলাতেই কিন্তু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু এলাকাতে একটু বৃষ্টিপাতের সময়তে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। 11 তারিখ থেকে 12 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে, কিন্তু একটুখানি কমে যাবে, মানে একটুখানি ব্যাপ্তিগুলো কমবে, কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের কিন্তু জেলাগুলিতে থাকবে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এছাড়াও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তো লেগেই থাকবে, সেগুলো কিন্তু চলবে। এখন কিন্তু উত্তরবঙ্গে মোটামুটি 13-14 তারিখ পর্যন্ত আরামসে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 13-14 নয়, 12, 13, 14, 15 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দিয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এর পাশাপাশি মাঝে মাঝে দার্জিলিং, কালিম্পং যুক্ত হবে। এগুলোতে কোথাও কোথাও হবে, কিন্তু বেশিরভাগ অংশে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গে কী অবস্থা? দক্ষিণবঙ্গে বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাত হবে। রোববার থেকে সোমবার পরের সপ্তাহে সেখানে যেটা হবে সোমবার দিকে একটু বৃষ্টিটা
কমে যাবে, কিন্তু কিছু কিছু এলাকাতে হবে, একদম পুরোপুরি কমবে না। এবার বৃষ্টিপাতগুলো মাঝে মাঝে হবে। এখন যেটা সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের বুধবার বৃষ্টিপাত কোথায় কোথায় বেশি সম্ভাবনা, বীরভূম, মুর্শিদাবাদ, তার পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই যে জেলাগুলি রয়েছে, মানে বুঝতে পারছেন যে মুর্শিদাবাদ, বীরভূম এবং যে ঝাড়খণ্ডের কাছে যে এলাকাগুলি রয়েছে সেই দিকগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখব। অনেকাংশেই বৃষ্টিপাত, কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও দেখা যাবে। এইটা কিন্তু বাড়তে থাকবে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবারে কী হবে না, বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটো দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের সময় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, কোথাও কোথাও এতে একটু বেড়ে যেতে পারে, ঝোড়ো হাওয়া টাইপেরও উঠে যেতে পারে অল্প সময়ের জন্য। বিকেল থেকে রাতের মধ্যেই সম্ভাবনা থাকবে, আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 13 তারিখে একটুখানি কমে যাবে, কিন্তু বৃষ্টিপাত থাকবে। সেগুলি সম্ভাবনা থাকবে যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান, এগুলিতে বলেছে আবহাওয়া দপ্তর। 14-15 তারিখে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে। মৎস্যজীবীদের এই মুহূর্তে কিন্তু কোনো সতর্কতা থাকছে না। তো আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে অনেক জায়গাতেই মেঘ রয়েছে এবং পাকিস্তানের দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, অতি গভীর নিম্নচাপ। এবারে আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমী অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পুরুলিয়া, দীঘা হয়ে বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। আর বিহারের পূর্বভাগ, মানে ঠিক এই জায়গাটাতে ভালো করে দেখুন, এই জায়গাটাতে বিহারের পূর্বভাগ, এই জায়গাটাতে রয়েছে ঘূর্ণাবর্ত। এর ফলে এই এলাকাগুলিতে মেঘের সৃষ্টি হওয়া বাড়ছে। এর পাশাপাশি উত্তরবঙ্গে তো জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে, এখন বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমটা এই জন্যই হচ্ছে যে মাঝে মাঝে একটু করে মেঘ হয়ে যাচ্ছে, সেই মেঘে বৃষ্টিপাত এখনও হয়নি। তবে এবারে ঝাড়খণ্ডে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, এবং যে বলেছে আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে এই যে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই এবং পূর্ব বর্ধমান এই অঞ্চলটাতে সম্ভাবনা থাকবে। তাই রাঁচি, জামশেদপুর, ধানবাদ এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এগুলোতে হালকা হালকা বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত মাঝে মাঝে নামছে, এবং আসাম, মেঘালয় যেটা বলেছিলাম কোথাও কোথাও নামবে। তো সেগুলো কিন্তু রয়েছে, এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। তো এই বিষয়গুলি তো রয়েছে। এবারে আমরা পূর্বাভাসগুলো আমরা দেখাবো। প্রথমে দেখে নেব নিম্নচাপ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, মৎস্যজীবীদের কোনো সতর্কতা থাকছে কিনা। তো যেটা আমরা এতদিন পর্যন্ত যেটা দেখে আসছি, 13 তারিখের দিকে এখানে বঙ্গোপসাগরে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের উপকূলে এখনও পর্যন্ত নিম্নচাপের গতি প্রকৃতি আমরা দেখছি। নিম্নচাপ অঞ্চলই বলতে পারেন বা নিম্নচাপ ক্ষেত্র যাই বলবেন। তো এই জায়গাটাতে হতে পারে, তার মানে পশ্চিমবঙ্গ অনেক থেকে এটা অনেকটা দূরে, তাই এইটার ডাইরেক্ট প্রভাব এখানে পড়বে না 13 তারিখের দিকে। কিন্তু জলীয় বাষ্প আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ হওয়া বন্ধ হবে না, ফলে প্রচুর পরিমাণে ময়েশ্চার ইনকারশন হবে। এরই প্রভাবে কি হবে না, এই যে আমরা যেটা এখন দেখব, এখন কি হচ্ছে না, এখন কিন্তু এই জায়গাগুলোতে হাওয়াও ঢুকছে এবং এইটাও রয়েছে, ফলে একটা সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই মাঝে মাঝে বজ্রশীলও তৈরি হতে পারে, যেগুলি আমরা দেখব বুধবার থেকে শুরু হবে। কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবারে এখানে ঘূর্ণাবর্তের মতো ব্যাপার থাকবে, যেহেতু একটা ঘূর্ণাবর্ত রয়েছে বিহারের কাছে, সেটাকেও তারা একটা প্রভাব থাকবে, সেগুলো নিয়ে এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। ফলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা থাকবে, তবে উত্তরবঙ্গে সামান্য একটু কমে গেলেও যেতে পারে, কিন্তু চলবে। দক্ষিণবঙ্গে এই বৃহস্পতি, শুক্রবার এবং শনিবার পর্যন্ত বৃষ্টিপাতটা টানবে। তারপরে এই রবি সময়ে বৃষ্টিপাতটা কমে যাবে, কারণ এই সিস্টেমটা কিছুটা এখানে টেনে নিতে পারে, যার জন্য এখানে একটু কমে যাবে, কিন্তু তারপরে আবারও চলবে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে 18, 19, 20, 21 দেখুন বঙ্গোপসাগরে মহালয়া পর্যন্ত কোনো সতর্কতা আপাতত মৎস্যজীবীদের জন্য নেই। 22 তারিখ, 23 তারিখ পর্যন্ত আমরা চলে এলাম। বঙ্গোপসাগরে কোনো গোল বা ঘূর্ণাকৃতি কিছু বস্তু এই মুহূর্তে আমরা এখানে ধরা পড়ছে না। একবার জিএফএসটা দেখে নেওয়া যাক, ওখানে কিছু পাওয়া যাচ্ছে কিনা, তাহলে বোঝা যাবে। এখানেও কিন্তু 23 তারিখ পর্যন্ত কিছু নেই। দেখুন চীন সাগরে থাকতে পারে, কিন্তু আমাদের বঙ্গোপসাগরে কিছু নেই। জিএফএস মডেলটা আমরা দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু আপাতত কিছু নেই। বঙ্গোপসাগরে কোনো ভয়ের কোনো ব্যাপার এই মুহূর্তে নেই, ওই অন্ধ্রপ্রদেশের ওই উপকূলটার কাছে ছাড়া আর কিন্তু কিছু নেই। তো দুটো মডেল আমরা একটুখানি চেক করে দেখে নিলাম, অনেক কটা মডেল রয়েছে। আপাতত আমরা ECMW মডেল অনুযায়ী আমাদের নিয়মিত দেখাই, সেই অনুযায়ী বলছি। তো তার মানে নিম্নচাপের বড় ব্যাপার এখানে নেই। তাহলে জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে, যেহেতু বর্ষা এখনও মৌসুমী অক্ষরেখা যেহেতু সক্রিয় থাকছে, তার জন্য এখানে বৃষ্টিপাত চলবে। রাত থেকে সকালে উত্তরবঙ্গে মেঘের আকাশ হয়েছে এবং সেখানে বৃষ্টিপাত হালকা, মাঝারি, ভারী এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় আসতে পারে। সেগুলো ওই যে বলেছে, ওই জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারে কোথাও কোথাও
কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হতে পারে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত চালু থাকবে এবং বিহারের দিকেও বৃষ্টিপাত হবে। ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম এবং ত্রিপুরা, মিজোরামের কাছাকাছি কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশে কিছুটা বললাম। তবে দক্ষিণবঙ্গে আমাদের এখানে বৃষ্টিপাতটা এখনও পর্যন্ত বুধবার সকাল পর্যন্ত কিছু থাকবে না। বুধবার দুপুর পরবর্তী কাছাকাছি সময় থেকে কিছু মেঘলা আকাশ ঝাড়খণ্ডের দিকে তৈরি হবে এবং তার প্রভাব পুরুলিয়া বা বাঁকুড়া, একটুখানি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এইগুলোতে, মুর্শিদাবাদের আশেপাশে, ঝাড়গ্রামের দিকগুলোতে, এগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলছে। কিন্তু মেন বৃষ্টিগুলো হবে বিহারের দিকে, রাঁচি বা ওই ধানবাদের আশেপাশে। তার মানে পুরুলিয়ার দিকে একটু চান্স বেশি থাকবে। তো এরকমভাবে কিছু বৃষ্টিপাত দেখুন দুপুর সন্ধ্যের মধ্যে চলে আসতে পারে বা মেঘলা আকাশ হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলিতে ভ্যাবসা গরমটা বজায় থাকবে, বাংলাদেশের দক্ষিণ ভাগেও তাই থাকবে। কিন্তু দেখুন এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা থাকছে মোটামুটি। কিন্তু বিরাট আকারে হবে তেমন নয়। তবে যেটা রয়েছে, যেহেতু প্রচুর গরম রয়েছে, তাই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেড়ে গেলে কোথাও কোথাও কিন্তু এই যা ছবি এখানে দেখানো হচ্ছে তার থেকে বেরো যেতে পারে, অথবা এরকমই থাকতে পারে। দুটো জিনিস হতে পারে আর কি। আর যেটা সম্ভাবনা থাকবে 10 তারিখ রাত থেকে বৃহস্পতিবার 11 তারিখ সকালে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টিপাত থাকবে, মালদা পর্যন্ত, এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, আমাদের দক্ষিণ আসাম সহ ত্রিপুরার কিছু কিছু অংশ সহ আসাম, মেঘালয় বৃষ্টিপাতগুলো কিন্তু থাকবে। এবং বিহারের উত্তর ভাগ সহ কিছু কিছু উত্তরপ্রদেশের পূর্ব ভাগেও বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ এই অঞ্চলটাতে বৃষ্টিপাত কিন্তু চলবে। এই বৃষ্টিগুলো কিন্তু এখন বন্ধ হওয়ার ব্যাপার নেই। রাত থেকে সকালে প্রতিদিনই মোটামুটি মেঘ হবে এবং সকাল পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে, তারপর একটুখানি ফাঁকা হবে। আবার এই বৃহস্পতিবার যেটা হবে, এখানে কিন্তু বৃষ্টিপাত আসবে, মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি, তো কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ 24 পরগনাতে আমরা দেখতে পাচ্ছি হতে পারে, গোসাপা, ঝড়খালি, কুমড়িমারি এবং জয়নগর, বারুইপুর, এগুলো তো কলকাতা, উত্তর দক্ষিণ খড়দা, পানিহাটি, বরানগর, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, কিছু কিছু পান্ডুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, দামুহারা, করচাঁদপুর, ঝিনাইদহ, এর পাশাপাশি যশোর, লহগড়া এবং মেহেরপুর আশেপাশে, এবং আমাদের নদিয়া সহ যেটা হতে পূর্ব বর্ধমানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে। এছাড়াও আমরা দেখব দুর্গাপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, মিহিজাম, ধানবাদ, মুড়ি, ঝালদা এবং বাঁকুড়ার কিছু কিছু অংশেও বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু অংশের সম্ভাবনা থাকবে। দেখুন এইরকমভাবে হতে পারে। তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। অনেকাংশে বৃষ্টিপাত রয়েছে, বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে এমনটা বলেনি, কিন্তু 50 থেকে 60% জায়গাতে হতেই পারে, সম্ভাবনা থাকতেই পারে, এরকম একটা ব্যাপার রয়েছে। 11 তারিখের পর 12 তারিখে যখন যাব, রাতে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত আসাম, মেঘালয় সহ বাংলাদেশের উত্তর ভাগ এবং বিহারের উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাত হবে, সম্ভাবনা সেরকমই রয়েছে। আর 12 তারিখ থেকে বৃষ্টিপাত আমরা আরেকটু পাবো, যেটা কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ এবং আমাদের ত্রিপুরার দিকে, মিজোরামের দিকেও কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি ভারী ধরনের পাওয়া যাবে এবং ঝাড়খণ্ডেও পাওয়া যাবে। এবং উড়িষ্যার উত্তর ভাগ এবং দক্ষিণ কিছুটা উপকূলের দিকে যেগুলো রয়েছে সেই দিকেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে। তাই বৃহস্পতিবার, শুক্রবারে কিছু বৃষ্টিপাত পাবো। তবে একটা যে ব্যাপার বলে রাখবো, যে প্রত্যেক এলাকাতেই বৃষ্টিপাত ঝেঁপে হবে, বিরাট আকারে হবে এমনটা কিন্তু নয়। কোনো জেলাতে বৃষ্টিপাতে পার্থক্য থাকবে। কোনো জেলার পূর্বভাগে বেশি বৃষ্টি তো মধ্যভাগে কম, আবার পশ্চিম দিকে একটু বৃষ্টিপাত বেড়ে গেল, সেরকম করেও হতে পারে। মানে এরকমভাবে ব্যাপারটা বুঝতে হবে। আর শুক্রবার থেকে শনিবার বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। দেখুন প্রতিদিনই বৃষ্টিপাত থাকবে, রাত থেকে সকালে সকাল হবে, তারপরে কমে যাবে। দক্ষিণবঙ্গে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আবার শনিবারও কিছু হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও কিছু বৃষ্টিপাত হবে। এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের থেকে কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও আসতে পারে। এতটা কিন্তু আমাদের দেখিয়ে দিলাম 13 তারিখ পর্যন্ত। 13 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে কী অবস্থা এখন আমরা দেখে নেয়। 14 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত রয়েছে, তার মানে বর্ষা গোটাচ্ছে না। 14 তারিখও আমরা দেখব দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে 14 তারিখে বৃষ্টিপাত একটু কমে যাওয়ার কথা। এই মুহূর্তে আপডেটটা কিন্তু একটু পরিবর্তন দেখা যাচ্ছে। এটা কেন হতে পারে? এটা এইখানে নিম্নচাপ যেটা ছিল সেটা মনে হচ্ছে সরে যাওয়ার জন্য সম্ভবত এখানে জলীয়বাষ্প বেড়েছে। তার মানে যদি এটা হয় তাহলে আপডেটটা আবার আবহাওয়া দপ্তর পরিবর্তন করবে। সেক্ষেত্রে আমরা দেখছি যে কলকাতা, হাওড়া, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া বা এদিকে হুগলি, এগুলোতে, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সহ ত্রিপুরা এবং ময়মনসিংহ, সিলেট সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাতও জুটে যেতে পারে। উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত থাকবেই, তবে নিচের দিকে মধ্যভাগে কিছু অংশে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে রবিবার থেকে সোমবারে কিন্তু উত্তরবঙ্গে ভারী পাশাপাশি অতি ভারী এবং কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাতও হতে পারে।
এটা কিন্তু নতুন করে উঠে আসছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে 15 তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 16 তারিখে কী অবস্থা, প্রতিদিনই একটু করে বৃষ্টিপাত থাকবে। 16 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে দুপুরের, সকালে থাকবে না হয়তো, কিন্তু দুপুরের কাছ থেকে একটু সন্ধেবেলা পর্যন্ত কাছাকাছি অংশে বৃষ্টিপাত হতে পারে। তারপরে বৃষ্টিপাত একটু কমে যাবে, সন্ধ্যাবেলার পর থেকে হয়তো বৃষ্টিপাত কমে যেতে পারে। তবে উত্তর দিকে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। 17 তারিখ আমরা দেখব সকালবেলাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, বিশ্বকর্মা পুজোর দিন। দক্ষিণবঙ্গে কিন্তু এক দুবার বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে নতুন আপডেট, দক্ষিণবঙ্গে হয়তো ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর একটু কম হলেও বাকি কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ দুপুর থেকে বিকেলের মধ্যে 1-2 পশলা বৃষ্টিপাত আসতে পারে। বাংলাদেশের খুলনা বিভাগেও থাকতে পারে। এটা হয়ে গেল 17 তারিখ। 18 তারিখ পর্যন্ত দেখুন, 18 তারিখও বিক্ষিপ্ত বৃষ্টিপাত, 19 তারিখও বিক্ষিপ্ত, একটু কমে যাবে। 19 তারিখে 19-20-র মধ্যে একটু কমে যাচ্ছে। 21 তারিখে উত্তর পশ্চিম ভারতে বর্ষা গোটাচ্ছে কি, 21 তারিখে এখনও পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। তবে হিমালয়ের পশ্চিম ভাগে বরফ পড়া শুরু হয়ে যাচ্ছে, তার মানে গুটিয়ে যাবে আস্তে আস্তে। 22 তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হয়তো দেখা যাবে না, হয়তো 21 বা 22 তারিখ থেকে যাবে। তবে দক্ষিণবঙ্গে 22 তারিখ, 23 তারিখের দিকে একটু কম বৃষ্টিপাত দেখাচ্ছে না। 23 তারিখ আবার একদিন, মানে 1-2 দিন ছেড়ে দিয়ে হয়তো আবার একটু আসতে পারে। এই আপাতত রয়েছে আপডেট। তার মানে 23 তারিখ হয়ে গেল। এবারে মোটামুটি পুজো তো ঢুকেই যাচ্ছে। পুজোর শুরুর দিকটা তার মানে একটু এক পশলা বৃষ্টিপাত বিকেল সন্ধ্যের মধ্যে একবার করে দিতেও পারে। 29 থেকে 2 তারিখের মধ্যে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমার নজর রাখবেন, এখানে পরিবর্তন সামান্য সম্ভাবনা থাকতেই পারে। আপাতত দেখা যাক পুজোতে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। আপাতত কিন্তু এখানে নতুন নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না, তাই সেটাতে আশা যে খুব একটা সমস্যা নাও হতে পারে। ধন্যবাদ।